আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের মাস আমাদের মাঝে 12ই রবিউল আউয়াল রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর শুভ আগমনের দিন সন্নিকটে। মাদানী চ্যানেলের অনুষ্ঠান প্রিয় নবীর অধিকার, এই অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর অধিকার অনুষ্ঠানে যে বিষয়ে আমরা আলোচনা শ্রবণ করব, আর তা হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর ভালোবাসা হচ্ছে ঈমানের পূর্ব শর্ত। যদি কোনো ব্যক্তি ঈমানদার হতে চায়, ঈমানদার দাবি করতে চায়, তাহলে অবশ্যই তাকে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। কতটুকু ভালোবাসতে হবে আমরা আজকে আলোচনাতে জানব। কীভাবে ভালোবাসতে হবে তাও আমরা জানব। ভালোবাসার কিছু লক্ষণ কি তাও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা জানব। সাথে আমরা এটাও জানব রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ আশিক যারা ছিলেন, সাহাবায়ে কেরাম, নবীকে কীভাবে ভালোবেসেছে। আল্লাহ পাক আমাদেরকে আজকের অনুষ্ঠান মনোযোগ সহকারে আমাদেরকে শোনার এবং শিখার, আমল করার আল্লাহ আমাদেরকে তৌফিক দিক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শক শ্রোতা, আলোচনা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা। শুরুতে আমরা এক প্রসিদ্ধ হাদিসে মোবারকা আলোচনাতে আমরা শামিল করব, যা সহিহ বুখারীর ফাজাইলে সাহাবা এর 3য় খণ্ড, পৃষ্ঠা নাম্বার 1349, হাদিস নাম্বার 3485। সহিহ মুসলিমের অধ্যায় আদব 4th খণ্ড, পৃষ্ঠা নাম্বার 232, হাদিস নাম্বার 2639। এই অন্যান্য হাদিসের কিতাবের মধ্যেও যেহেতু খুবই প্রসিদ্ধ কিতাব, অধিকাংশ হাদিস গ্রন্থের মধ্যেই এই হাদিসে মোবারকা উল্লেখ রয়েছে। হাদিসটি হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকট একজন আরবি গ্রাম্য ব্যক্তি, যাদেরকে বেদুইন লোকে বলা হয়, আরবের গ্রাম সাইডের লোক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করলেন, জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, কিয়ামত কবে হবে? তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রতি উত্তরে বললেন, তুমি এর জন্য কি প্রস্তুতি নিয়েছ? তুমি কিয়ামতের জন্য কি সম্বল তুমি সংগ্রহ করেছ? সাহাবী রাসূল অর্থাৎ ওই ব্যক্তি বলল, আমার কাছে বাহ্যিক তেমন কোনো আমল আমার কাছে নেই, তবে ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসি। তার কথা শুনে রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? বললেন, তুমি যাকে ভালোবাসো তার সাথে তোমার হাসর হবে। এই কথাটি যখন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন রাসূল পাকের জবান থেকে, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এত খুশি হলাম, এর পূর্বে আমি কোনো কথার মাধ্যমে আমি এত আনন্দিত আমি হই নাই। হযরতে আনাস
রাদিয়াল্লাহু তাআলা তিনি কি বললেন? রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, আমি সিদ্দিক আকবরকে ভালোবাসি, আমি হযরতে ওমরকে আমি ভালোবাসি, যদিও আমার আমল তাদের মতো নয়, যদি আমার আমল তাদের মতো নয়। দেখুন প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই যে সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ানকে যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর যে ভালোবাসা, এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি কত খুশি ছিলেন, যে মহাব্বতটা প্রকাশ করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে আমল নেই, কিন্তু আমি আমার এই অন্তর থেকে আমি আল্লাহ এবং তার রাসূলকে আমি ভালোবাসি। যে যাকে ভালোবাসবে তার হাসর তার সাথে হবে। আমি কাকে ভালোবাসি, আমার মহাব্বত কার সাথে? আমি কি আল্লাহ তাআলাকে ভালোবাসি? আমি কি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আসলে ভালোবাসি? হ্যাঁ, ভালোবাসার কিছু লক্ষণ নিদর্শন আজকের প্রোগ্রামে ইনশাআল্লাহ করিম আমরা আলোচনা শুনব। আমরা আমাদের থেকে আমরা একটু যাচাই করব, একটু মেস করব যে আমাদের ভালোবাসার সাথে মিল আছে কিনা। তাই প্রিয় ইসলামী ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে এই ভালোবাসাকে এত গভীরভাবে মানে এটাকে তাগিদ দেওয়া হয়েছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে পাকের মধ্যে এসেছে, 3 বার নবীজি এই কথা বলেছেন, আলা ইমানা লিমাল্লা মুহাব্বাতালা, আলা ইমানা লিমাল্লা মুহাব্বাতালা, আলা ইমানা লিমাল্লা মুহাব্বাতালা। নবীজি বলেন, খোদার কসম, তার ঈমান নেই যার অন্তরে আমার ভালোবাসা নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই কথা 3 বার বলতেন, যেই কথা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাই রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, মহব্বত, এটা কতটুকু গুরুত্বপূর্ণ এই হাদিসে পাক থেকে আমরা স্পষ্টভাবে আমরা বুঝতে পারি। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন এখন আমরা ওই হাদিসে মোবারকা, যে হাদিসে মোবারকা প্রত্যেক হাদিসের কিতাবের মধ্যে, বিশেষ করে বুখারী শরীফের মধ্যে হাদিসে মোবারকা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা সম্পর্কে আমরা হয়তো অনেকে অসংখ্যবার জুমার বয়ানে, মুবাল্লিগদের বয়ানে, ইসলামী স্কলারদের আলোচনায় আমরা শুনেছি। আসুন আমরা সেই হাদিসে মোবারকা আবার একবার শ্রবণ করি। যে কেন শ্রবণ করব? যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা উম্মতের জন্য, আমাদের জন্য ফরজ, বাসতেই হবে। এটা একটা ঈমানের অবিচ্ছেদ্য একটা অংশ, ভালোবাসা। বুখারী শরীফের এই হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, তোমাদের কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতা, তার সন্তান এবং মানুষের সবচেয়ে বেশি প্রিয় হব না। এই যে সব কিছু অবারণ, পিতাকে ভালোবাসতে হবে, মাকে ভালোবাসতে হবে, সন্তানকে ভালোবাসতে হবে। তাদের ভালোবাসায় আমরা পৃথিবীতে অনেক সময় অনেক কিছু আমরা করেছি, কিন্তু আমি যে জবান দিয়ে আমি দাবি করি আমি আমার মা, আমার স্ত্রী, সন্তান, আমার সব কিছু থেকে আমি নবীকে ভালোবাসি, বেশি ভালোবাসি, একটা হচ্ছে মুখের দাওয়া, আরেকটা হচ্ছে প্র্যাকটিক্যাল। এখন এটাকে কেন ক্লিয়ার করতে হবে? এটাকে কেন আপনাকে আলোচনার মূল হিসাবে গ্রহণ করতে হবে? কেন? এর সাথে ঈমানের সম্পর্ক। আপনি নিজেই পার্থক্য করতে পারবেন। আমি আমার পরিবার পরিজনের যে সকল বিষয়গুলোর সাথে আমার সম্পর্ক, এর ভালোবাসা আমি কি করেছি। পক্ষান্তরে এর চাইতে গুরুত্বপূর্ণ ভালোবাসা হচ্ছে রাসূল পাকের ভালোবাসা। ওই ভালোবাসায় আমি কি করেছি, তখন আপনি নিজে বুঝতে পারবেন যে ভালোবাসার কোনটা লেভেল বেশি, কোনটা লেভেল কম। হযরতে
আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি বলেন, একবার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। এই সময় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা হাত ধরলেন, প্রিয় নবী হাত ধরলেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহ রসুল, আমার জান ব্যতীত, প্রাণ ব্যতীত আমার বাকি সব কিছু থেকে আপনি আমার কাছে প্রিয়। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, ওই মহান সত্তার কসম যার হাতে আমার প্রাণ, এমনকি তোমার কাছে তোমার প্রাণের চেয়েও যতক্ষণ পর্যন্ত আমি অধিক প্রিয় হব না তোমার প্রাণের চেয়েও, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রথম কি বললেন যে আমি সব কিছু চাইতে, শুধু আমার জান ব্যতীত। আল্লাহর হাবিব কি বললেন, খোদার কসম, যদি তুমি তোমার জানের চেয়েও বেশি আমাকে ভালো না বাসো, তুমি ততক্ষণ মুমিন হতে পারবে না। তো সাহাবা ইকরামের ঈমান কেমন ছিল, ইশক কেমন ছিল, মহব্বত কেমন ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহর কসম, এখন আমি আমার কাছে আপনার প্রাণের চেয়েও অধিক প্রিয়, মানে আমার এই জানের চেয়েও আপনি হচ্ছেন আমার কাছে প্রিয়। তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, হে ওমর, এখন তোমার ঈমান পরিপূর্ণ হয়েছে। তো ঈমানের যে পরিপূর্ণতা, প্রিয় ইসলামী ভাইয়েরা, ঈমানের পরিপূর্ণতা কে না চায় যে আমার ঈমান সতেজ থাকুক, ঈমানের পরিপূর্ণতা আমার লাভ হোক। এটি ছিল রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান হচ্ছে নবীর প্রেমের রোল মডেল। আমি ইশকে রসুল, মহব্বতে রসুল আমি শিখতে চাই, তাহলে শিখতে হবে সাহাবায়ে কেরাম থেকে। আশিকে আকবর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, সেই হিজরতের রাতে সে গুহা, সর গুহা, যেই হিজরতের রাতে গুহার মধ্যে যখন প্রবেশ করলেন, সব কিছু পরিষ্কার করলেন, যতগুলো গর্ত ছিল ওনার কাছে, যে কাপড় ছিল সেটাকে ছিঁড়ে টুকরো টুকরো করে প্রত্যেক জায়গায় প্রবেশ করে, যাতে কোনো কিছু যাতে করে বের না হয়, যাতে করে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যাতে কোনো প্রকারে কোনো এক কিছুর মাধ্যমে যাতে ক্ষতিগ্রস্ত না হয়। কাপড় শেষ হয়ে গেল, একটা ছিদ্র বাকি ছিল, সেটা নিজের পায়ের আঙ্গুল দ্বারা ধরে রাখলেন, নিজের রানের উপরে রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আরাম করার জন্য দিলেন। এখন সেখান থেকে ওনাকে বিষাক্ত সাপ ওনাকে দংশন করেছে, আঘাত করেছে। দেখুন যে যন্ত্রণা হচ্ছে, কষ্ট হচ্ছে, শরীরের রং পরিবর্তন হয়ে গিয়েছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মহব্বত, ভালোবাসা, এটা মুখে প্রকাশ করার মতো কোনো বিষয় না, এটা হচ্ছে অন্তরের সাথে সম্পর্ক। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ঘুমাচ্ছেন, সেখানে জাগ্রত করছেন না, চেহারা পরিবর্তন হয়ে গিয়েছে, কালার পরিবর্তন হয়ে গিয়েছে। পরে যখন একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেল, চোখ থেকে পানি পড়তেছে, ওই পানি যখন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা ইসলামের শরীর মোবারকে পড়ল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত হয়ে দেখলেন যে অবস্থা, যে আমাকে সাপে দংশন করেছে। তো ভালোবাসার প্রতিদানও পেয়েছেন, সর্বোচ্চ ভালোবেসেছেন, প্রতিদানও পেয়েছেন। কি প্রতিদান? প্রতিদান হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, সিদ্দিক আকবরের ওই রাতের ইবাদত, অর্থাৎ রাসূল পাকের সাথে অবস্থান তামাম সমস্ত পৃথিবীর উম্মতের ইবাদতের চাইতে আফসর। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থত মোবারক নিলেন, মুখ থেকে নিয়ে সেখানে লাগিয়ে দিলেন, সাথে সাথে ভালো হয়ে গেল।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মহাব্বত, হাদিস তো আমরা শুনলাম, প্র্যাকটিক্যাল শুনি। প্র্যাকটিক্যাল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার হাজরা সোয়াদের কাছে গেলেন। জান্নাতি পাথর, নিঃসন্দেহে এটা মানুষ জান্নাতি পাথরে চুমু দিতে চায়, জান্নাতি পাথর একটা আকর্ষণ অবশ্যই আছে, এটা নিঃসন্দেহের মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু সাহাবা ইকরামের মহাব্বত, ইশক কেমন ছিল, কেমন ছিল, আল্লাহু আকবার। তিনি হাজরা সোয়াদের কাছে গেলেন এবং গিয়ে এভাবে বললেন যে, হে আসওয়াদ, হে জান্নাতি পাথর, আমি তোমাকে কেন চুমু দিচ্ছি জানো? যে তোমাকে আমার রসুল চুমু দিয়েছে। কেমন ভালোবাসা, যে রসুল তোমাকে চুমু দিয়েছে বিদায় আমি তোমাকে চুমু দিচ্ছি। বেমিসাল। আজকে আমরা যে ভালোবাসার উদাহরণ দিই, দেখুন না সাহাবা ইকরামের মতো। ইসলামের তৃতীয়তম খলিফা হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি কতটুকু ভালোবাসা ছিল। একবার যখন সাহাবা ইকরামদের টিম নিয়ে যখন উমরার উদ্দেশ্যে রওনা হলেন, তখন হুদায়বিয়ার যে স্থান, যেখানে আপনার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদেরকে সেখানে অবস্থান করলেন। অবস্থান করার পরে হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন অবস্থা জানার জন্য, সব কিছু করার জন্য। যেহেতু তিনি শ্রেষ্ঠ ব্যবসায়ী ছিলেন, সব কিছু দিক থেকে হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মক্কার সেই বাসিন্দা যারা ছিল তাদের কাছে এক প্রকার সম্মানিত ছিলেন। তাই যখন সেখানে গেলেন, তারা এক কথায় বলে দিলেন যে আল্লাহ পাকের পানা, মায়াদাল্লাহ, যে মুহাম্মদ এবং তার অনুসারীদেরকে কোনো প্রকারে উমরা করতে দেওয়া যাবে না। উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যেহেতু তুমি চলে এসেছো, আত্মীয় স্বজন ছিল অনেকে আশেপাশে, তুমি যদি চাও তাহলে তুমি কাবার তাওয়াফ করে নিতে পারো। প্রিয় ইসলামী ভাইয়ারা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একটু কল্পনা করুন, উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাবা আল্লাহ পাকের ঘর, আল্লাহর ঘর, তাওয়াফ করব, এটা কি সৌভাগ্যের বিষয়? হ্যাঁ, সৌভাগ্যের বিষয়। কিন্তু উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই কাবার তাওয়াফ আমার রসুল করতে পারবে না, সে কাবার তাওয়াফ আমি করব না। দেখুন, তিনি তাওয়াফ করেন নাই, তিনি তাওয়াফ না করে সেখান থেকে ফিরে গেলেন। এটার পুরা অনেক বড় ঘটনা। সেখানে যখন ফিরে গেলেন, অনেক সাহাবা ইকরাম বললেন, আপনি তো অবশ্যই কাবার তাওয়াফ করে আপনি এসেছেন। মহাব্বতের রসুল দেখুন, রসুল পাকের ভালোবাসা দেখুন, মহাব্বত দেখুন। উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে এখানে আমার রসুল যদি বছরকে বছর যদি এখানে অবস্থান করতেন, তাহলে যে আমি এখানে অবস্থান করবেন আর সেখানে আমাকে তাওয়াফ করার জন্য অনুমতি যদিও দেওয়া হয়েছে, কিন্তু আমি কখনো রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে আমি কখনো তাওয়াফ করতাম না। অনেক বড় ঘটনা। হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর অসংখ্য ঘটনা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় কি করেছেন। ইসলামের চতুর্থতম খলিফা হযরতে মাওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই রসুল পাকের চতুর্থতম খলিফা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার মক্কাবাসীদের সাথে যখন সন্ধি করা হচ্ছিল কিছু বিষয় নিয়ে, তখন তারা সেই সন্ধির মধ্যে মায়াদাল্লাহ তারা বলল যে সেখানে রসুল শব্দ থাকতে পারবে না। যখন নবী পাকের নাম মোবারক আসবে, শুধু সেখানে নবীজির যে রসুল, যে আমি আল্লাহ পাকের প্রেরিত রসুল থাকবে না, অর্থাৎ শুধু নাম থাকবে, অর্থাৎ মুহাম্মদ বিন আবদুল্লাহ, এভাবে
শুধু নাম থাকবে, কিন্তু রসুল শব্দ সেখানে থাকবে না। তো এখন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বৃহত্তর স্বার্থে সেটাকে মেনে নিলেন, যে সেটাকে মুছে দেওয়ার বিষয় আসলো। যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই মোছার জন্য হযরত আলীকে বললেন, আলী তুমি আমার নামটা মুছে দাও, এটা মুছে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খোদার কসম এটা আমার দ্বারা সম্ভব না, এটা আমার দ্বারা সম্ভব না। আমি কখনো এই সাহস আমার নেই যে আমি আপনার নাম কি করব, এখান থেকে মিঠাব। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ান এর ভালোবাসা দেখুন, যে এভাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবা যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ভালোবাসার সাদকায় উসিলায় যদি আমরা কিছু আমরা পেয়ে যাই, তো ইনশাআল্লাহ আমাদের অন্তরের রাসূল পাকের মহব্বত ইনশাআল্লাহ মজবুত হবে, ঈমান আমার আপনার মজবুত হবে। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ ফরমান, যে বস্তুর প্রতি যার ভালোবাসা হয় সে প্রায় তার আলোচনা করে থাকে। যে যাকে ভালোবাসে সে তার কি করে, সে তার আলোচনা করে থাকে। আজ আলহামদুলিল্লাহ রবিউল আউয়াল মাস, ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর উদযাপনের মূল কারণ হচ্ছে মহব্বতে রসুলকে প্রকাশ করা, আর অন্য কোনো কিছু নয়। ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর রসুল পাকের মুবারক আলোচনা হয়, রসুল পাকের চুল মুবারকের আলোচনা হয়, দাড়ি মুবারকের আলোচনা হয়, শাফাআতের আলোচনা হয়, মুআজিজার আলোচনা হয়। দেখুন, আপনি কখনো কোনো ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইজতেমায় অনুষ্ঠানে আপনি এসে দেখুন, এটাই তো হয়। কিতাবের মধ্যে এসেছে, মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে এভাবে এসেছে যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার লক্ষণ সমূহের মধ্যে এটাও রয়েছে যে তার আলোচনার সময় সম্মান প্রদর্শন করবে, বিশেষ করে নাম মোবারক শ্রবণের সময় বিনয় এবং নম্রতার প্রকাশ করবে। নাম্বার 2, ইমাম কাজী আয়াস রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি লেখেন, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার লক্ষণসমূহের মধ্যে এটাও রয়েছে তার জিয়ারতের প্রতি অত্যাধিক আগ্রহ থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত কীভাবে হবে? কেননা প্রত্যেক প্রেমিক তার প্রেমা সম্পদের সাক্ষাৎকে পছন্দ করে। মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে আরেকটি লক্ষণ উল্লেখ করা হয়েছে যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার লক্ষণসমূহের মধ্যে এটাও রয়েছে তার প্রেমিক তার পবিত্র আলোচনা থেকে রুহানি তৃপ্তি স্বাদ অনুভব করবে। নাম মোবারক শ্রবণের সময় অত্যন্ত আনন্দিত হবে। যারা রসুল পাককে ভালোবাসে, যারা ভালোবাসে না, এর মধ্যে পার্থক্য স্পষ্ট। যারা ভালোবাসে তারা আনন্দিত হয়, অন্তরে তৃপ্তি, রসুল পাকের আলোচনায় অন্তরের মধ্যে প্রশান্তি পায়। আর যারা মায়াদাল্লাহ ভালোবাসা যাদের নেই অন্তরে, তো অনেক সময় তাদের মধ্যে যখন মিলাদে মুস্তফার আলোচনা হয়, রসুল পাককে সালাম দেওয়া হয়, তখন আনন্দিত হবে দূরের কথা, তাদের চেহারার রং কালার চেঞ্জ হয়ে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার যে কয়েকটি লক্ষণ, এই লক্ষণগুলো আমাদের মাঝে যদি না থাকে তৈরি করা, হ্যাঁ, যাদের কাছে আছে তাদের সংস্পর্শে আসা, তাদের সংস্পর্শে আপনি আসুন, এসে দেখুন না এর মধ্যে কেমন তৃপ্তি, এর মধ্যে কেমন আপনার প্রশান্তির মধ্যে আছে। আমরা দুটি হাদিসে কুদসির আলোচনা ইনশাআল্লাহ করিম আলোচনাতে আমরা শামিল করব। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইরশাদ,
আমি ইমানের পূর্ণতাকে এই বিষয়ের সাথে সম্পৃক্ত করে দিয়েছি। ইমানের পূর্ণতাকে এই বিষয়ের সাথে আল্লাহ তাআলা বলেন যে আমি সম্পৃক্ত করে দিয়েছি। হে মাহবুব, আমার স্মরণের সাথে সাথে আপনারও স্মরণ হবে, আর আমি আপনার স্মরণকে আমার স্মরণ হিসাবে স্থির করে নিয়েছি, যে আপনাকে স্মরণ করলো তো সে আমাকেই স্মরণ করলো। সুতরাং যে ব্যক্তি আপনাকে স্মরণ করলো সে আমাকেই স্মরণ করলো। এটা ইমাম কাজী আইয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি শিফা শরীফের প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 12 এর মধ্যে এনেছেন। এরপরে আল মাওয়াহিবুল লাদুনিয়া ষষ্ঠ খণ্ডের মধ্যে পৃষ্ঠা নাম্বার 364 নাম্বারের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, আমার কাছে জিবরাইল আমিন আলাইহিস সালাম আসলেন এবং আমাকে বললেন, নিশ্চয় আপনার প্রতিপালক বললেন, হে হাবিব, আপনি কি জানেন আমি আপনার জিকিরকে কিভাবে উচ্চ করেছি? আমি বললাম, আল্লাহ তাআলা ভালো জানেন। তো তিনি ফরমালেন, যখন আমাকে স্মরণ করা হবে তখন আমার স্মরণের সাথে সাথে আপনাকে স্মরণ করা হবে। আজানে আল্লাহর স্মরণ, সাথে নবীর স্মরণ, ইকামাতে আল্লাহর স্মরণ, সাথে নবীর স্মরণ, নামাজে আল্লাহ পাকের স্মরণ, নবীর কে সালাম। মানে প্রত্যেকটা জায়গায় কোরআনুল কারীমের মধ্যে যেখানে আল্লাহ পাকের স্মরণ সেখানে আল্লাহর মাহবুবের কি স্মরণ। সে প্রিয় নবী রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার প্রিয় ইসলামী ভাইয়েরা, যদি কেউ চায় যে আমি মুহাব্বতের রাসূল আমি আমার অন্তরে আমি সৃষ্টি করতে চাই, তখন আমি আপনাকে বলবো সবচাইতে বড় সুবর্ণ সুযোগ হচ্ছে মাহে রবিউল আউয়াল। মাহে রবিউল আউয়াল নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। সমস্ত অন্ধকার, শিরিকের অন্ধকার, বিদআতের অন্ধকার, গুনাহের অন্ধকার, আইয়ামে জাহিলিয়াতের সমস্ত অন্ধকার দূর হয়েছে রাহমাতুল আলামিনের আগমনে। সে আগমনের খুশি আসবে যার অন্তরে, তার থেকে সমস্ত আপনার অন্ধকার দূর হয়ে যাবে। তাই সেই নবীর মহব্বত ভালোবাসা আমি আপনি পাবো পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই মাহফিলে। আপনার তাই তো আলহামদুলিল্লাহ আশিক মিলাদ, আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা, যিনি এই বছর 1500 ঈদ মিলাদুন নবী উদযাপনের যে এক বিশেষ ব্যবস্থা করেছেন। কেমন বিশেষ ব্যবস্থা? এই রবিউল আউয়াল থেকে আগামী রবিউল আউয়ালের মধ্যেই রসুলের ভালোবাসায় 1500 মসজিদ তৈরি করা হবে, যে মসজিদের নাম হবে ফাইজানে মিলাদ। পুরা পৃথিবীতে এটা যদি ভালোবাসা না হয় কি হবে? আল্লাহ পাক আমাদেরকে দাওয়াত ইসলামীর সাথে সঙ্গ দিয়ে নবীর মহব্বত, নবীর ভালোবাসা, নবী পাকের উত্তম আদর্শ মোতাবেক আমাদেরকে জীবন ধারণ করার, শিখার, আমল করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।